আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়ন করার জন্য সম্মত হয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পরিকল্পনার বাস্তবায়ন করার জন্য 20টি ধাপ রয়েছে বা 20টি ধারা রয়েছে। এখন বেনিয়ামিন নেতানিয়াহু কোন বিষয়টিকে প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করেছেন সে বিষয়টি স্পষ্ট নয়। তবে আমরা ধারণা করতে পারি যে জিম্মিদেরকে মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন সেটিকে নেতানিয়াহু প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করে থাকতে পারেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলকে হামলাটা বন্ধ করার জন্য, কেন? যেন নির্বিঘ্নে জিম্মিদেরকে ছাড়িয়ে আনা যায়। কারণ যেভাবে হামলা চালানো হচ্ছে তাতে করে এই হামলার ভেতরে জিম্মিদেরকে মুক্ত করে নিয়ে আসার কাজটি দুরূহ বা বিপদসংকুল হতে পারে। ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানালেন, এটি তিনি করলেন হামাস তার দেয়া যে প্রস্তাব সেই প্রস্তাবে আংশিকভাবে সম্মতি দেওয়ার পর। অর্থাৎ হামাস বলেছে যে তারা জিম্মিদেরকে মুক্ত করে দিতে চায়, কিন্তু আরো কিছু বিষয় রয়েছে যেসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করতে চায়। এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জিম্মি মুক্তির ঘটনাটিকে স্বাগত জানিয়ে তিনি আশা করেছেন যে এবারে গাজাতে বা মধ্যপ্রাচ্যে একটা স্থায়ী শান্তি আসবে। হামাস এই যে জিম্মিদেরকে ছেড়ে দেবে এই কথাটি যখন বলেছে, সেটি জিম্মিদের পরিবারের ভিতরে একটা শান্তির পরশ নিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 2023 সালের 7ই অক্টোবর হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে। সেখানে ইসরায়েলের 1200 মানুষ মারা গিয়েছিল। 251 জনকে হামাস ধরে নিয়ে এসেছিল জিম্মি করে। তাদের মধ্যে এখন 48 জন জিম্মি হামাসের কাছে আছে বলে ধারণা করা হয়, যাদের মধ্যে বিশ্বাস করা হয় যে 20 জন জীবিত রয়েছে। এবং সেই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল করার এবং জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার ঘোষণা দিয়ে একটা নৃশংস যুদ্ধ শুরু করেন, যেই যুদ্ধে ফিলিস্তিনের 66,000 মানুষ ইসরায়েলের হামলায় মারা গেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এখন ডোনাল্ড ট্রাম্প তার একটা 20 দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা আলটিমেটাম দিয়েছিলেন হামাসকে। এটি এক কথায় যদি প্রকাশ করা যায় ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের ভাষা, সেটি হলো প্রস্তাব গ্রহণ করো, না হয় আরো কঠোর হামলার জন্য প্রস্তুত হও। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত হামাসকে সময় বেঁধে দিয়েছিলেন এই প্রস্তাব গ্রহণ করার জন্য। যদি হামাস এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এমন হামলা করা হবে হামাসের উপরে যা আগে কেউ কখনো দেখেনি। যে কোনোভাবেই তিনি সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে চান বলেও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাটি লিখেছেন তার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পেলাম যে হামাস সাড়া দিয়েছে এবং তারা জিম্মিদের ছেড়ে দিতে রাজি হয়েছে। কিন্তু তাহলে এরপরও হামাস আলোচনা করতে চায় কোন বিষয়ে? হামাস আলোচনা করতে চায় গাজার শাসনভার কার হাতে দেবে, কিভাবে গাজা শাসিত হবে সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চায়। হামাস তাদের বিবৃতিতে স্পষ্ট করে বলেছে যে তারা গাজার শাসনভার ছেড়ে দিতে চায়, কিন্তু এই শাসনভার ফিলিস্তিনের টেকনোক্র্যাট কোনো একটা কর্তৃপক্ষের হাতে এই শাসনভার তুলে দিতে চায় হামাস। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কিছুটা ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে একটা আন্তর্জাতিক প্রশাসন তৈরি করা হবে, যে প্রশাসনের হেড হবেন তিনি নিজে, তার সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থাকবেন এবং তাদের হাতে এই শাসনভার দিয়ে দিতে হবে। তাহলে এখন এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনার একটি বিষয় রয়েছে, যেখানে ওখানকার ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন যেই প্রশাসক বা সরকার ব্যবস্থা তার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার নিজের নামই প্রস্তাব করেছেন এবং এখন দেখা যাচ্ছে যে হামাস বলছেন যে তারা কোনো টেকনোক্র্যাট কোনো একটা কমিটির কাছে বা কর্তৃপক্ষের কাছে শাসনভার ছেড়ে দিতে চায়। তাহলে এখানে একটা দুটো বিষয়, একটা হলো যে হামাস গাজার ক্ষমতা ছেড়ে দিতে চায়, এটি তারা সম্মতি প্রকাশ করেছে, কিন্তু কাদের হাতে ছেড়ে দিবে এ বিষয়টি ঠিক করার জন্য তারা আলাপ আলোচনা করছে।
এখন ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে হামলা বন্ধ করার জন্য। নেতানিয়াহু আমরা ধরে নিই হামলা বন্ধ করবে, এবং এটি কি চিরতরে বন্ধ হয়ে গেল নাকি সাময়িক বন্ধ হলো, এ বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করা এবং ওই অঞ্চলকে অস্ত্রমুক্ত করাও ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পরিকল্পনার একটা অংশ। এ বিষয়েও এখনো বিস্তারিত কোনো আলাপ আলোচনা কোনো পক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন তা কাজে এসেছে, এটি স্পষ্ট বোঝা গেল। এর আগেও তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর অভিষেক হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় বসার আগে জিম্মিদের মুক্ত দেখতে চান এবং একটা যুদ্ধবিরতি চান, এবং সেটি করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। তখনও ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি কাজে এসেছিল। গাজায় একটা যুদ্ধবিরতি হয়েছিল, কিছু জিম্মি মুক্তি পেয়েছিলেন এবং সেখানে কিছুদিন যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু পরে 2 মাস পর দেখা গেল ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও আক্রমণ করে বসে, এবং সেই থেকে এই হামলা চলছে। এখন পরিস্থিতি তাহলে কোন দিকে যায়, কত দ্রুত সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়, হামাস কি করে, ইসরায়েল কি করে, এবং ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টি কিভাবে ম্যানেজ করেন, সেটি এখন আমরা অধীর আগ্রহ নিয়ে দেখব। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।